হ্যালো বন্ধুরা, তো আমি সকাল সকাল স্নান করে রেডি হয়ে এক জায়গার জন্য বেরিয়ে পড়েছি। তো কোথায় যাচ্ছি আপনারা অলরেডি টাইটেল আর থাম্বনেল থেকে বুঝতে পেরে গেছেন। তো আমার সাথে আর কে কে যাচ্ছে তো আমি সব দেখাবো। তো কোথায় যাচ্ছি সেটা ভিডিও পুরোটা দেখলেই বুঝতে পারবেন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। এই হচ্ছে আমাদের গ্যাং বা ট্যুরের সঙ্গী, এদের সাথে আজকে ওয়ান ডে ট্যুরটা কমপ্লিট করব। তো চলো ভিডিওটা শুরু করা যাক। এই গাড়িতেই আমরা এখন যাব, দেখতেই পাচ্ছেন এই বুলারোটা এসছে, বুলারোর মধ্যে সব চাপবো। ফাইনালি আমরা গাড়ির মধ্যে উঠে পড়েছি। তো একটা গাড়ির মধ্যে টোটাল 11 জন চেপে গেছি। তো এটা শীতকাল বলেই সম্ভব, তাহলে একটা গাড়ির মধ্যে 11 জন হয়তো চাপা হতো না। এখন আমরা চা খাওয়ার জন্য রোডের সাইডে দাঁড়ালাম। এখন সবাই মিলে চা খাবো। এবার চা খাওয়া এখন কমপ্লিট হলো, এখন সবাই গাড়িতে উঠছি। এইমাত্র আমরা গাড়ি থেকে নেমে হাঁটতে শুরু করলাম, এরপরে আর গাড়ি যাবে না কো, সেই জন্য গাড়িটা এক জায়গাতে হোল্ড করে রেখে দিলাম। এরপর আমরা সবাই মিলে একসাথে হাঁটছি, তারপরে আমাদের গন্তব্যস্থলে গিয়ে পৌঁছাবো। তো চলুন দেখুন আমরা কোথায় এসেছি। আমরা ইতিমধ্যে আমাদের লোকেশনে চলে এসেছি, এবার বুঝতে পেরে গেছেন আমরা কোথায় এসেছি। তো আমরা খুব কাছেই আছি এখন। তখন আমরা বাজারের মধ্যে দিয়ে হাঁটছি। তো ফাইনালি আমরা গেটের কাছে এসে পৌঁছে গেছি। তো গেটের অপোজিটে আমরা প্রবেশ করছি এখন। তো আমরা চলে এসেছি মায়ের কাছে। দেখতেই পাচ্ছেন অনেক ভক্তের সমাগম।
এই এখন ভিড় শুরু হচ্ছে, অনেকটাই ভিড় আছে। তো এখন আমরা পুজোর জিনিস কিনে মায়ের পুজো দিতে যাচ্ছি। দেখতেই পাচ্ছেন কতটা ভিড়, হ্যাঁ অনেকটা বড় লাইন। এটাই ভিআইপি লাইন। লাইনটা অনেকটা বড়ই আছে আমাদের। আমরা ওই লাইনটা ছেড়ে এদিকে এলাম, আমাদের যে পরিচিত ছিল তিনি এদিকে নিয়ে এলেন। তো আমাদের ওখানটাতে একটু ঝামেলা হলো, তো এই লাইনটাতে আমাদেরকে প্রবেশের জন্য ছাড়লো। এখানে গেটটা অনেক ঘুরে ঘুরে যেতে হচ্ছে। প্রথমে যে লাইনে দাঁড়িয়েছিলাম ওই লাইন থেকে আমাদের বার করে দিল, অন্য একটা লাইন নিয়ে আমাদেরকে ঢুকালো। দেখতেই পাচ্ছেন অনেক ভক্ত ভিড় রয়েছে মা তারা মন্দির। মোটামুটি 2.5 ঘন্টা এক লাইনে একই জায়গাতে দাঁড়িয়েছিলাম। তো আমাদেরকে তো প্রথমে বললো এটা ভিআইপি লাইন, তো ভিআইপি লাইনে আমরা দাঁড়িয়েছিলাম। তো ভিআইপি লাইনে যে এতটা লেট হবে আমরা বুঝতে পারি নাই। তো তারপরে অবশেষে লাইনটা একটু এগিয়ে মন্দিরের কাছে এলো। তো আমাদের যে পান্ডা দাদা ছিল সে ভেতরে গিয়েছে কথা বলার জন্য। এবার আমরা মন্দিরের ভেতরে প্রবেশ করব। অনেক কষ্ট করে আমাদের পুজোটা দেওয়া হলো। তো এখন আমাদের ফটো সেশন চলছে। ফটো সেশন এখানে মায়ের দর্শন সবটাই কমপ্লিট হয়ে গেল। এরপর আশেপাশে একটু ঘুরবো, তারপর আরও অন্যান্য জায়গায় যাব। তো এখন তারাপীঠের দর্শনটা এখন কমপ্লিট হলো আমাদের। এখন আশেপাশে আমাদের ঘুরে দেখাবো। আপনাদের কোনো মনোবাসনা থাকলে এখানে সুতোর মধ্যে ঢেলা বেঁধে বাঁধতে পারেন, মনোবাসনা পূর্ণ হবে। দেখতে পাচ্ছেন সবাই নিজ নিজ মনোবাসনার জন্য সুতো বাঁধছে। বাবা মহাদেবের জন্য একটা মালা কিনে নিয়েছি, এবার বাবাকে মালাটা পরাবো। ভিতরে এখন প্রবেশ করব। দাঁড়িয়েছি লাইনে। এখানে ভিডিও করা বা ফটো তোলা নিষেধ, তাই ভিডিও করাটা এখানেই বন্ধ করে দেবো। বাইরে গিয়ে আরও অন্যান্য জায়গা দর্শন করাবো। পুজো করিয়ে প্রসাদ নিয়ে
আমরা এখন খাবার জন্য হোটেল খুঁজে বেড়াচ্ছি, কারণ অনেকটাই লেট হয়ে গেল, সবারই খিদে পেয়ে গেছে। তো তাই এখন হোটেলের উদ্দেশ্যে যাচ্ছি। তো দেখা যাক হোটেল। তো এই হোটেলটাতেই আমরা এখন খাবো। প্রথমে আমরা ভেবেছিলাম মায়ের প্রসাদ খাবো, কিন্তু মনে করলেই তো সবার ইচ্ছে পূরণ হয় না, তাই এই হোটেলেই আমাদের আজকে খেতে হবে। তো চলো দেখা যাক খাবারে কী কী আছে। তো এই ভেজ থালিটার দাম হচ্ছে 90 টাকা। তো খাবারের কোয়ালিটি খুব একটা ভালোও ছিল না, খুব একটা খারাপও ছিল না। সবাই নিজে নিজে বাড়ির জন্য কেনাকাটা করছি দোকানগুলোতে, যে যার পছন্দ মতো কেনাকাটা করলো। আমিও কিছু কিনলাম বাড়ি নিয়ে আসার জন্য। এখন আমাদের তারাপীঠ দর্শন কমপ্লিট হয়ে গেল। এখন আমাদের সব কেনাকাটা করে অন্য জায়গায় রওনা দিচ্ছি। তো সবাই আছে পিছনে। তো এরপরের দর্শনীয় স্থান হচ্ছে বাঁকড়াই বীরচন্দ্রপুর, ওখানে যাব, ওখানে দর্শন করব। তো চলুন। এখন আমরা বীরচন্দ্রপুর চলে এসেছি। তো এইমাত্র আমরা গাড়ি থেকে নামলাম। তো এখানে এখন মন্দিরে দর্শন করব। তো এই আমরা এখন মন্দিরে গেটে প্রবেশ করছি। আমরা দেখতে পাচ্ছেন বিশাল বড় মন্দির। অপরূপ সুন্দর দৃশ্য। মন্দিরে দর্শন হয়ে গেল। ভেতরে ফটো কিংবা ভিডিও করা অ্যালাউ ছিল না, তাও গিয়ে ভিডিও করলাম। এটা হচ্ছে নিতাই বাড়ি। এর ভিতরে ফোন নিয়ে যাওয়া যাবে না, তাই আমাদের এইখানে গেটের কাছেই ফোনগুলো সব জমা নিয়ে নিল, তারপরে প্রবেশ করতে দিল। তো এখন চলে এসেছি আমরা ইস্কন মন্দিরে।
কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। গাড়ি কোথায়? মোটামুটি সকালে এখন আমাদের ইস্কনে দর্শন হয়ে গেল। এখন আমরা যাব অন্য জায়গাতে। তো দেখি, এখন মোটামুটি 5:30 বেজে গেছে। আবার অন্য জায়গায় যাবো। চলুন, আমাদের এখানে গাড়ি চলে এসেছে, গাড়িতে চাপবো। জগন্নাথ মন্দিরে এসেছি। তো এখানে ফটো তোলা নিষেধ, তাই ফটো তুলবো না। এটা হচ্ছে ডাবুকেশ্বর বাবার মন্দির, বাবা মহাদেবের মন্দির। জয় বাবা ভোলেনাথ। সব কিছু ঘোরাঘুরি দর্শন সেরে ফেলে
আমরা চলে এসেছি পরমান্ন রেস্টুরেন্টে। এইখানেই এখন রাতে আমরা খাওয়া দাওয়া করব, তারপর বাড়ি ফিরবো। কালকে ভিডিওটা আমার শেষ করা হয়নি, কারণ আমাদের বাড়ি ফিরতে অনেকটা রাত হয়ে গিয়েছিল আর আমার ফোনের চার্জও ছিল না, তাই আমি ভিডিওটা শেষ করতে পারিনি। তো দেখতেই পেলেন আমাদের একদিনের ট্যুর, কোথায় কোথায় গিয়েছিলাম, কোথায় কোথায় ঘুরলাম, সবই আমি দেখানোর চেষ্টা করলাম। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পরবর্তী ব্লগ ভিডিও দেখার জন্য। সবাইকে টাটা।